এক রাজা ছিল। সে সবসময় বলতো, আমার রাজ্যে কেউ আমার কথার অমান্য করতে পারবে না। একদিন ভয়ঙ্কর এক জ্বর এলো এবং সে তার সৈন্যদেরকে বলল, জ্বরকে থামাও, আমি রাজা, আমার আদেশ অবশ্যই তোমরা মানতে হবে। প্রচন্ড গতিতে জ্বর শুরু হলো। রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে গেল। রাজা মাটির সাথে মিশে গেল এবং সে তখনই বুঝতে পারলো প্রকৃতির রাজা হচ্ছেন একজনে, তিনি হচ্ছেন কে? আল্লাহ, মানুষ নয়। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, অহংকারের শেষ পরিণতি হচ্ছে পতন। নূর ভাবনা, ইসলামের পথে আলোর দিশারি। একজন ধনী লোক ছিল, তার ছিল রাজপ্রাসাদ, বাগান, সোনা গয়না, কোনো কিছুর অভাব ছিল না। মানুষ তাকে অনেক সম্মান করত, কিন্তু সে আল্লাহকে ভুলে গিয়েছে, সে আল্লাহকে ভয় করত না। একদিন গ্রামের গরিব লোকেরা তার কাছে সাহায্য চাইতে গেল। সে হেসে বলল, আমার সম্পদ এত বেশি, কিছুইতে শেষ হবে না, আমি চাইলে আকাশের তারা কিনে আনতে পারি। অনেক বেশি অহংকার দেখাতে লাগলো সে। মানুষ তাকে সতর্ক করে বলল, ভাই তুমি অহংকার করো না, কারণ সবকিছু হচ্ছে আল্লাহর দান। কিন্তু সে কারো কথাই শোনে না। এক রাতে হঠাৎ তার বাগান, ঘরবাড়ি মাটির নিচে ধসে গেল। ভোরে মানুষ শুধু ফাঁকা জমি দেখতে পেল। ধনী মানুষ আর তার সম্পদ কিছুই রইল না। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, অহংকারের শেষ পরিণতি হচ্ছে কি? ধ্বংস। আল্লাহ চাইলে মুহূর্তেই সবকিছু কেড়ে নিতে পারেন। নূর ভাবনা, ইসলামের পথে আলোর দিশারি। একজন কৃষক বাজারে ফসল বিক্রি করতে গিয়ে পানিতে ভিজিয়ে ধানের বস্তা ভারী করত, যেন ওজন বেশি হয় এবং বেশি দামে যেন বিক্রি করতে পারে। এভাবে কৃষক কয়েকবার মানুষকে ঠকাতে লাগলো, কিন্তু সে জানতোই না যে একদিন সে নিজেই ঠকে যাবে। একদিন বন্যা এসে তার সব ধান ভাসিয়ে নিয়ে গেল। সে কাঁদতে লাগলো এবং গ্রামবাসী বলতে লাগলো, এটা তোমার কৃতকর্মের ফল। অন্যকে ফাঁকি দিলে একদিন সে ফাঁকিতে নিজেই পড়তে হয়। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, সৎ পথে থাকলে ভালো ফসল হয়, আর অসৎ পথে থাকলে তোমার ধ্বংস নিশ্চিত। নূর ভাবনা, ইসলামের পথে আলোর দিশারি।